14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পড়ে নারী ফাঁদে, সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতা, জীবন হবে কালা। ওই মা বোন কি করে, ওই আপনার প্রেমিকের পাল্লায় পড়ে 14ই ফেব্রুয়ারি নামে নিজের ইজ্জতকে নষ্ট করে দেয়, আর প্রেমিকের কাছে তার শরীর মাত্রটাকে বিলিয়ে দেয়। আর বিলিয়ে দেওয়ার পর এই সামান্য ক্ষণিক একটু আনন্দ, এই আনন্দ নেওয়ার জন্য অনেক মা অনেক বোন গর্ভবতী হয়ে গেছে, পেটে বাচ্চা চলে এসেছে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। জাহিলিয়াতের যুগে, আয়ামে জাহিলিয়াত অন্ধকার একটি যুগ, যে যুগে আপনার কিনা যদি কোনো বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, যদি মেয়ে সন্তান পৃথিবীতে আসতো রে, আর ওই গার্জেনকে ওই বাপকে যখন সুসংবাদ দেওয়া হতো, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, যে তোমার মেয়ে কন্যা জন্ম নিয়েছে, তখন যখনই শোনা, শুনতে শুনতে তার মনটা ভারাক্রান্ত হয়ে যেত, মনটা কালো মলিন হয়ে যেত, মনে হয় তাকে কেউ বিস্মান করিয়েছে। মেয়ে হচ্ছে বোঝা, মেয়ে হলেই মেরে দাও, রাখা যাবে না। জাহিলিয়াত খারাপ। কেন মারতো তারা? কয়েকটা কারণ মারতো। মেয়েদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো, মেয়েদেরকে ধর্ষণ করা হতো, বিবাহর কোনো ঠিকঠাক ছিল না। জাহিলিয়া 4 ধরনের বিবাহ হতো, এটা আজকে বলবোই না, বাদ বুখারীর হাদিস কিতাবুন নিকাতে এটা বর্ণনা করা আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন বিবাহর রীতিনীতি কেমন ছিল, এটা আর বলছি না। তবে মেয়েদেরকে তার মর্যাদা দেওয়া হতো না। রাস্তায় পেলে মেয়েকে ফেরে খেয়ে নিত, পেট চিড়ে দেখতো ছেলে না মেয়ে আছে, এক কথায় মেয়ের মর্যাদাই তাকে দেওয়া হতো না। আর মেয়ের যদি মর্যাদা নাই দেওয়া হয়, তো কোনো বাপ চাইবে যে আমার মেয়ে বেঁচে থাক? ও তো বলবে। তারা কি করত? তাদের কথা হচ্ছে যে কন্যা সন্তান হবে, গলা টিপে মেরে দেবো, 2 দিন কানবো, ঝামেলা শেষ। কিন্তু মেয়ের এত নির্যাতন দেখতে পারবো না, এজন্য মেয়েদেরকে তারা কি করতো? জ্যান্ত পুঁতে দিত। ওটাই আমার আল্লাহ বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। যখন মেয়ের সুসংবাদ দেওয়া হতো রে, তখন তাদের মুখটা মলিন হয়ে যেত, তার গ্লানির কারণে সে গ্রাম থেকে, কম থেকে, তার সম্প্রদায় থেকে অন্য কোথাও সে পালিয়ে যেত, আড়ালে থাকতো। কেন কেন কেন? ওই গার্জেনকে বলা হতো, ওই বাপকে বলা হতো, দেখ তোর কপাল খারাপ, তোকে আল্লাহ বেটি দিয়েছে, বেটি তোর ঝি খাটবে, গোলামি করবে, মানুষ তাকে ধর্ষণ করবে, নির্যাতন করবে, আর তুই কপাল এত, তোর কপাল পোড়া। মানুষ ধিক্কার জানাতো, খালা বলতো আর কি করতো, মাসি আর কি করতো, কাকি আর কি করতো, গ্রামের লোক তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো। আর এগুলো সহ্য করতে না পেরে তারা সিদ্ধান্ত নিত, আইনসিকহু আলা
মাউহুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, যে মেয়েটাকে বাঁচিয়ে রাখবে না মেয়েটাকে কবর জ্যান্ত পুঁতে তাকে মারবে। সিদ্ধান্ত নিত মেয়েকে বাঁচিয়ে রাখবো না জ্যান্ত পুঁতে পুঁতে দেব। এই সিদ্ধান্ত নিয়ে আলা মা ইয়াহকুমুন, আর এই সিদ্ধান্ত কতই না জঘন্য। আমার আল্লাহ বলছেন ওরা যারা সিদ্ধান্ত নিত রে, এটা খুবই জঘন্য, খুবই খারাপ, নিকৃষ্ট। মেয়েদেরকে মেরে ফেলিত। কেন? ছোট্ট করে একটা ঘটনা বলি, ছোট্ট করে 3টা পাঠ করে আমি আলোচনা এখানে শেষ করব। ছোট্ট করে বলি যে তাফসিরে কুরতুবিতে, প্রাচীন তাফসির, ওই তাফসিরে কুরতুবিতে একটা বর্ণনা টেনে নিয়ে এসেছেন কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। তিনি টানছেন কি, যে জাহিলিয়াত মানে ধরনটা মেয়েদেরকে কিভাবে জ্যান্ত পুঁতে মারা হতো, কিছু নমুনা ঘটনা তুলে ধরেছেন। অনেক অনেক রেওয়াতে অনেক রকম আছে। একজন সাহাবী বসে আছে নীরব, ইসলাম গ্রহণ করার পরে তার মনে শান্তি নাই যে আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না। আমি নিজের হাতে ও 8টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছেন। মন খুব খারাপ, ইসলাম গ্রহণ করলাম, মাফ হবে কি হবে না। আল্লাহ রাসূল সাহাবীটাকে দেখে বললেন, এই সাহাবী কি ব্যাপার বলো, কেন তোমার মন খারাপ, কি তোমার হয়েছে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি ইসলাম গ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমার মনে বেচৈন ঢুকে আছে, টেনশন ঢুকে আছে। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? বলছে তুমি কি এমন পাপ করেছো রে? তো বলছে আমার নিজের 8টা সন্তানকে আমি নিজের হাতে জীবিত কবর দিয়েছি, নিজের হাতে তাদেরকে পুঁতে দিয়েছি। এটা আমার মনটা পেছনে ঢুকে গেছে, মনে শান্তি নাই, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তোমার 8টা কন্যা সন্তানকে কিভাবে হত্যা করেছো বলো। তিনি বর্ণনা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, বিবি রে, যখন আমি বিদেশে চলে গেলাম, তুমি গর্ভবতী অবস্থায় আছো, পেটে সন্তান আছে, তোমাকে আমি বলে গেলাম যদি তোমার পুত্র হয় তাহলে তুমি কন্যা পুত্রকে বাঁচিয়ে রাখবে, ছেলেকে বাঁচিয়ে রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে মেরে ফেলে দেবে, ওকে বাঁচিয়ে রাখবে না। কিন্তু আমার স্ত্রী তা করে নাই, বরং করেছে কি, যে আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, এত সুন্দর চেহারা, আমার স্ত্রী মায়া হয়ে গেল, এত সুন্দর কন্যাকে, আমার মেয়েকে আমি কিভাবে মারব, এটা তো আমার দ্বারা অসম্ভব। তো এই করে তিনি কি করলেন, ওই কন্যা সন্তানকে লালন পালন করে বড় করে দিলেন। বড় করার পর তিনি বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। বড় হলো, 6 বছর 7 বছর হলো, বাড়ি রিটার্ন এলো। 6 বছর 7 বছর পর ওই সাহাবী বাড়ি এসে দেখতে পাচ্ছেন যে একটা মেয়ে দৌড়ে এসে আব্বা বলে চলে আসে। আরে কে এটা রে? বলছে এটা তোমার বেটি। হ্যাঁ, তোকে যে বলেছিলাম মেরে ফেলে দিবি, ফেলতে পারিসনি। দেখেন আপনি চেহারাটার দিকে তাকান, মেয়েটার দিকে তাকান, কত সুন্দর চেহারা, কি করে মারি, কি করে মারবো এই কন্যা সন্তানকে আমি। কিন্তু দুঃখজনক ঘটনা, বাপ বেচইন, টেনশন ঢুকে গেছে। যখনই বাড়ি থেকে বের হয়, লোক গর্জনা দেয়, ভৎসনা দেয়, ইয়ার কি ঠাট্টা বিদ্রুপ করে, দেখ তোর মেয়ের সঙ্গে কেমন ব্যবহার হবে রে, তোর মেয়ে দাসী হবে, চাকর হবে, গোলাম হবে, তোর মেয়ে রাস্তায় ধর্ষণ হবে, এই বলে পরের বাড়ি যাবে, ঝি খাটবে। সবাই তাকে ধিক্কার জানাতো, মন তার মানল না। এই করে যখন কিছুদিন পার হলো, তখন তিনি সিদ্ধান্ত নিলেন কিভাবে স্ত্রীর কাছ থেকে মেয়েকে ছোটানো যায়। স্ত্রীকে বলে, বিবি রে, কন্যা সন্তানকে তুমি খুব সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে তার মামার বাড়ি, নানির বাড়ি বেড়াতে নিয়ে যাব। আপনার বিবি সুন্দর করে সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পর ওই মেয়েটাকে তখন নিয়ে চলে গেল। মেয়েও খুশিতে আটখানা হয়ে গেছে, কারণ আব্বা খুব ভালোবাসে। নিয়ে চলে গেছে মরু প্রান্তরে, আর মরু প্রান্তরে নিয়ে গিয়ে আপনার কন্যা সন্তানকে বলছে, বেটি রে, তুই এটা গর্ত খনন কর। গর্ত করতে দুজন বাপ বেটি মিলে গর্ত খনন করতে লাগলো। আর আপনাকে না, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে
আপনার মেয়ে এত সুন্দরী ছিল, এত আমাকে ভালোবাসতো, আমি যখন মাটিগুলো খুঁড়তাম তো দাড়িতে এই ধুলা বালিগুলো লেগে যেত, তো আমার মেয়ে আমার কন্যা দাড়িগুলোকে হাত দিয়ে ছেড়ে দিত, আব্বা তোমার দাড়িতে ধুলা লেগে গেছে, আমাকে আব্বা মধুর কণ্ঠে ডাকতো, এত ভালো লাগতো। কিন্তু আমি হঠাৎ করে জানো রে, যখন গর্ত কমপ্লিট হয়ে গেল, মেয়েটাকে ধাক্কা দিয়ে আমি নিচে গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়ে বলছে আব্বা তুমি আমার সঙ্গে কি আমার ব্যবহার করো, তুমি তো বলেছিলে নানির বাড়ি বেড়াতে নিয়ে যাবে, মামার বাড়ি বেড়াতে নিয়ে যাবে, কিন্তু আজকে তো দেখছি তুমি আমাকে গর্তে ফেলে দিলে, কি এমন ভুল করলাম আব্বা? আব্বা জান আমি আপনাদের কাছে কি এতই বোঝা হয়ে গেলাম গো? আব্বা দয়া করে আমাকে মারবেন না। আব্বা জান আমি আপনাকে আব্বা বলে ডাকবো না, মাকে মা বলে ডাকবো না, আমি আপনাদের সামনে যাব না, আপনাদের কাছে আমি আশ্রয় নেব না, এখান থেকে আমাকে ছেড়ে দেন, আমি এমন একটা নির্জন জায়গা চলে যাব, আপনাদের সামনে কোনোদিন মুখ দেখাবো না, কোনোদিন আব্বা বলে মা বলে তোমাদেরকে ডাকবো না। বাপ যেগুলো না দেখে সহ্য না করে, তার কথাকে মেনে না নিয়ে ধাক্কা মেরে গর্তে ফেলে দেওয়ার পর বিশাল বড় একটা পাথর নিলেন। পাথর নেওয়ার পর মেয়ের মাথায় এমন করে মেরেছে, মাথা চৌচির হয়ে রক্ত চারিদিকে ছিটে চলে গেছে। ছুটে যাওয়ার পর আব্বা বলে একটা ডাক দিয়েছে। আব্বার ডাকটা যে কত বড় ছিল, ওই ডাকটা এখনো আমার কানে কনকন করে বাজে। এরপর আমি মেয়েটাকে সুন্দর করে আপনার মেয়েটাকে আমি একদম মাটি চাপা দিয়ে আপনার কবর দাফন করে দিয়ে আমি রিটার্ন বাড়ি চলে গেলাম। কিন্তু যতই হাঁটি আমি আমার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই। দয়ার নবী গো, আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। আল্লাহ নবী বললেন সাহাবী রে তুমি কেমন ভাবে কাজটা করতে পারলে? বিশ্বনবী কেঁদে ফেললেন, চোখ দিয়ে অশ্রু পানি বেরোচ্ছে, দাড়ি ভিজে গেছে। বলছেন সাহাবী রে এর জন্য তোমাকে 8টা গোলাম আজাদ করতে হবে। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো গোলাম নাই, তবে আমি উট দিতে পারি। বলছে তাহলে তোমাকে 8টা উট কুরবানি করতে হবে। জাহিলিয়াতের যুগ যে জঘন্য যুগ, এই জন্য মেয়েকে বাঁচতে দিত না। মা বোন আপনাদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। এই যে এখন খুব সুন্দর ঘুরছেন, খুব হাঁটছেন, মেয়ে হিসাবে অধিকার কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ রাসূল। আমি যদি জাহিলিয়াত বলি তো ঘন্টা ঘন্টা লাগবে। আমি যদি ভারতীয় জাহিলিয়াত আলোচনা করি অনেক সময়, ইউরোপিয়ান, তারপরে খ্রিস্টানীয় মতবাদ, এগুলো যদি আমি আপনাকে আলোচনা করি, মেয়েদের সঙ্গে কি ব্যবহার করা হতো খালি যদি একটু করে শুনেন তাহলে মনে ধাক্কা লাগবে। আহারে এত নোংরা বর্বর! সতীদাহ প্রথা তো জানেনি, শুনেছেন? সতীদাহ প্রথা কত নোংরা, যে মেয়েকে কি করবে? একটা লোকের 450টা স্ত্রী, একজন সন্ন্যাসীর 450টা, ইতিহাস বই পড়ছিলাম, 450টা স্ত্রীকে একটা স্বামীর জন্য 450 কেউ জ্বালিয়ে দিচ্ছে, চিতায় আগুন বাজবে না। তারা মনে করে যে স্ত্রী আছে, স্বামী মরে গেল, তার মানে ও কুলক্ষণী মহিলা, ওকে বাঁচিয়ে রাখা যাবে না, ওকে মেরে দাও। আর হিন্দুদের একটা আকীদা আছে, বহু আল্লাহ বহু ভগবান হতে পারে, কিন্তু বহু স্ত্রী বহু স্বামী হবে না, 2টা স্বামী হবে না, কিন্তু বহু ভগবান হতে পারে ওদের। এটা তা আমি থিওরিগুলো এখন বলছি না, ইনশাআল্লাহ ইউটিউবে পাবেন, কোনো একদিন বলবো। তবে 3টা হিসাবে, 1 কন্যা হিসাবে অধিকার। প্রথমে আমি ঢুকে গেলাম কন্যা হিসাবে অধিকার। বিশ্বনবী বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। বিশ্বনবী বলছেন যেই ব্যক্তি, যেই গার্জেন যার বাড়িতে 2টি কন্যা সন্তান আছে, 2টি মেয়ে আছে রে, আর ওই মেয়েটাকে হাত্তা তাবলুগা বালেগা পর্যন্ত, প্রাপ্তবয়স্ক পর্যন্ত যদি মেয়েটাকে দেখভাল করে যায় ইয়াউমাল কিয়ামতে, তাহলে ওই গার্জেনটা বিশ্বনবীর সঙ্গে কিয়ামতে একসাথে থাকবেন। দিয়ে তিনি আনা ওয়া হুয়া হাকাদা, আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। এভাবে তিনি আঙুল উঠালেন, জম্মা আসাবিয়াহু, তিনি বলেন এইভাবে মিলে মিলে তার গার্জেন আমার সঙ্গে কিয়ামতের দিন এইভাবে থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী অন্য হাদিসে বলছেন, রাবী হচ্ছেন আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলছেন মান আলা সালাসা বানাত
দিন কারো বাড়িতে যদি 3টা সন্তান থাকে আর 3টা মেয়েকে যদি ভালো ভালো করে লালন পালন করে, ভালো করে মানুষ করে, এবং তার সুন্দর বিবাহ দিয়ে দেয়, এবং তার সঙ্গে সুন্দর ব্যবহার আচরণ পেশ করবে, বিশ্বনবী বলেন ফালাহুল জান্নাহ, তাহলে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। কিন্তু কারো যদি 4টা 5টা 10টা এরা হয়, ছেলে হয়, কোনো লাভ নাই, হাদিসে নাই, ফজিলত নাই যে এত নেকি পাবে, জান্নাতে আর হবে। কিন্তু মেয়েদের ব্যাপারে বিশ্বনবী বলছেন যার বাড়িতে 2টা কন্যা সন্তান আছে, যার বাড়িতে 3টা মেয়ে আছে, আর মেয়ে যদি দেখভাল করে, সুব্যবস্থা করে, সুশিক্ষা দেয়, তাহলে ওই বাপটা লাভবান, ওই বাপটা জান্নাতে যাবে, কিয়ামতের সাথে একসাথে থাকবে। কোন হাদিসে বলেছে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কত সুসংবাদ! খালি আমরা খালি ছেলে হলো বা আমার বেটা হয়েছে ঘোড়ার ডিম, মেয়ের ব্যাপারে তোমার এরকম উত্তেজনা শুরু হয় না। মেয়ে হচ্ছে আনন্দ, ভালো আনন্দে প্রফুল্লতা দেখাও যে হ্যাঁ একটা সুন্দরী, মানে আমি কন্যা একটা মেয়ে পেয়েছি, তার মানে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে পারবো, এটা বিশ্বনবী বলেছেন। কিন্তু আজকালকার মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছে, মেয়েদেরকে ন্যায্য অধিকার, অবশ্য আমরা মেয়েদের ন্যায্য অধিকার দিইনি, বলবো তো গা চুলকানি শুরু হয়ে যাবে, বলছি। তবে মেয়েকে একটু ভালোবাসতে শিখুন, মেয়েকে আদর করতে শিখুন। বাজার থেকে আসবেন, মেয়েকে কোলে উঠিয়ে নেন, আদর করেন, তাকে সুন্দর সুন্দর সঙ্গীত শোনান। আমি একটা সঙ্গীত বলছি, দেখি আপনি এভাবে পারেন কিনা মেয়েটাকে। এইভাবে বলবে, কন্যা রে তুই চোখের মনি, কনের চোখের জল, কন্যা রে তুই হাতি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কনের জল, কন্যা রে তুই হাতি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই এ সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই এ সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কনের জল, কন্যা রে তুই হাতি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কনের জল, কন্যা রে তুই হাতি ধরে আমার সাথে চল। কন্যা কেলেন আদর করেন, যত্ন করেন, তাহলে আপনি জানবেন একজন জান্নাতের একজন আপনি মেহেরবান মেহমান। তার মানে আপনি কন্যা সন্তানকে যতই ভালোবাসবেন তত আপনি বিশ্ব নবীর কাছাকাছি হয়ে যাবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন, বাড়িতে বসতে গিয়ে একজন মিসকিন, একজন আপনার কিনা দাঁড়ে চাইতে এসেছে, কিছু দেবেন গো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে 2টা খেজুর ছিল, একটা খেজুর এনে ওই মেয়েটাকে দিলেন। তো মা আয়েশা দেখছেন ওই মিসকিনটা ওই আপনার কিনা সে সাহায্য চাইতে এসেছিল, তাকে দেখলাম যে খেজুর দুটাকে, একটা খেজুরকে 2 ভাগ করে 2টি মেয়েকে দিয়ে দিলেন, নিজে খেলেন না। এই দৃশ্যটা দেখে এত ভালো লাগলো, আল্লাহ না দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মেয়েটাকে দেখতে পেলাম তার 2টি কন্যা সন্তান, অথচ মা খেলো না 2 সন্তানকে, একটা খেজুরকে অর্ধেক করে ভাগ করে ওই কন্যা সন্তানকে দিয়েছে। বিশ্বনবী বললেন ওই কষ্ট, দুঃখ, যত বেদনা আর কষ্ট করে মেয়েকে লালন পালন করবে ওগুলো জাহান্নামের আর হয়ে যাবে। তার মানে ওই গার্জেনকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কন্যা হিসাবে তার অধিকার, মারতে পাবেন না, খবরদার। আর আয়াত আছে, গেলাম না, ব্যাকেট পালালাম। স্ত্রী অধিকার 2, স্ত্রী অধিকার কি? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী তোমাদের পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। পৃথিবীতে আরো নিদর্শন আছে। স্বামী স্ত্রীকে লোহার সঙ্গে তুলনা কেন করলেন না? সোনার সঙ্গে কেন তুলনা করা হলো না? হীরার সঙ্গে কেন তুলনা করা হলো না?
আপনার কিনা পোশাকের সঙ্গে কেন তুলনা করা হলো? পোশাক কত দামি? একজন দার্শনিক বলছেন পোশাককে তুলনা করার কারণ তিনটা কারণ। কারণ পোশাকে মানুষ এত লালন পালন আপনি মানে এত যত্ন নেয়, তিনটা কারণে নেয়। পোশাক মানুষ প্রথমে কি করে? পোশাক তার ইজ্জত ঢাকে কি ঢাকে না? ঢাকে। আমি গায়ে পোশাক পরেছি, আপনি গায়ে পোশাক পরে আছেন, আপনার আব্রুকে সে ঢেকে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। নাম্বার দুই নাম্বার হলো যে আপনি পোশাক পরে আছেন, এই পোশাকটাকে আপনি প্রতিদিন কি 1 মাস ধরে পরেন না? নোংরা হলে সাফ করেন কি করেন না? করেন। সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, আর অনেক রকম যখন সার্ফ আছে সমস্ত কিছু পোশাককে আপনি পরিষ্কার করেন যাতে নোংরা না দেখা যায়, মানুষ যেন ছিছি না করে। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, এক অপরকে তোমরা পোশাক। খবরদার তোমাদের গোপন কথা তুমি স্বামীকে বলবে, স্বামীর গোপন কথা স্ত্রীকে বলবে। খবরদার এর বাইরে বান্ধবীকে বলতে যেও না। বন্ধুরে, চা খেতে খেতে বন্ধুকে বলবে মাল বাম্পার পেয়েছি, কি হয়েছে বল? এই তো বসে বসে চা খেয়েছে, এই হয়েছে তোর ভবিষ্যতে রে, এই হলো তোর ভবিষ্যতে। এরা তো মজা লিছার চা খেয়েছে, বলছে চা যদি পেয়েলি তুই কেমন হতো। খবরদার পোশাক বলা হয়েছে, খবরদার বলা যাবে না। মা আপনাকে বলি, খবরদার বান্ধবীকে বলি না কথা। স্বামীর আপনার গোপনীয় জিনিস স্বামী আপনার কাছে লুকিয়ে আছে, ওটা খবরদার বান্ধবী যতই ভালো হোক খবরদার বলার চেষ্টা করবে না, ওগুলো গোপনে তুমি রেখে দেবে। 3 নাম্বার কেন দার্শনিক বলছেন? 3 নাম্বার বলছেন মানুষ যখন পোশাক পরে দেখতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। পোশাক বুঝিয়ে দেয় কে? আমি একটা জুব্বা পরে আছি মানে হুজুর সেজে নিয়েছি। এখন যদি আমি আপনার প্রশাসনের পোশাক পরি তাহলে আমাকে পুলিশ বলবে কি বলবে না? বলবে। যদি আমি কালো কোট পরি তাহলে বলবে জজ আসছে। যদি আমি আবার পাইলটে যদি আমি মানে পোশাক পরিতে বলবে পাইলট এরোপ্লেন চালায়। তাহলে দেখাই পোশাক বলে দেয় কে কোন গুণের মান, কোন পর্যায়ের লোক। তাহলে পোশাক কত দামি জিনিস। ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর সঙ্গে পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে। ইসলাম নারীকে স্ত্রীকে কত অধিকার দিয়েছে। জাহিলিয়াতের যুগে খ্রিস্টান ইহুদিরা স্ত্রীদেরকে কি করত? যদি মেয়ের কোনো মাসিক হতো, মেন্স চালু হতো, পিরিয়ড চালু হতো, তাহলে ওই মেয়েটাকে ঘর থেকে বার করে দিত, যা থাকতে পাবি না। ইহুদিরা খ্রিস্টানরা কি করতো? ওই মেয়েকে নিত না, বলছে ছি 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 তুই তোর হাইজ হয়েছে, তোর মাসিক হয়েছে, আর থাকতে পাবি না তুই ঘরে। কি করতে হবে? হাট ওই কোনা ঘরে ওকে রেখে দিত। কতদিন পর্যন্ত? 5 দিন, 4 দিন, 7 দিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ভালো না হতো ততদিন পর্যন্ত আর আসার কোনো হতো না। এমন কি শুনে লাও, ওই মাসিক অবস্থায় যদি থালাটা কোনো পুরুষে হাত দিয়ে দেয় তাহলে পুরুষটাও না পাক। কিন্তু ইসলাম বলে না 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 না। ইসলাম কি বলছে? তোমার স্ত্রী পোশাক। ইয়া বিশ্বনবী বলছেন তোমার স্ত্রী খুব দামি জিনিস, ওর কাছে তোমার ভালোবাসা আছে, আনন্দ আছে, তুমি ওকে নিয়ে থাকবে, ওকে নিয়ে আনন্দ করবে, ফুর্তি করবে, কেবল শুধু তার সঙ্গে সঙ্গমটুকু বাকি রেখে তার সঙ্গে ভালো আচরণ করবে। মায়েশা নিজে বর্ণনা করছেন যে আমি যখন মাসিক অবস্থায় থাকতাম, আমার যখন মেন্স পিরিয়ড হতো, তখন বিশ্বনবী আমার সঙ্গে কি কি ব্যবহার করতেন তিনি বলছেন। আমি হাদিসটা কবিতার ছলে বলছি, কবিতার ছলে আমি বলছি। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত, আমি ফিরে খাইতেন নবীনেক জাত। নিহাত থাকিতাম মানে নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এইরকম করিতেন নবীনেক নামে। আমার মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া আম গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এইরকম করিতেন নবীনেক নামে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিগে তার। মায়েশা বলছেন আমি হায়েজ
অবস্থায় থাকতাম, অথচ আমার স্বামী আমার কোলে হিলান দিয়ে কোরআন তেলাওয়াত করত, আমার সঙ্গে আলাপ আলোচনা করত, একসঙ্গে গোসল করতাম, একসাথে খেতে বসতাম, এক অপরকে পানি টানাটানি করতাম। গোস আমি খেতাম তো বিশ্বনবী আমার কাছ থেকে গোস ছিনিয়ে নিতেন, আমি যেখানে লাগাতাম ওখানটাই তিনি খুঁজে খুঁজে লাগাতেন। এত মহাব্বত, এত ভালোবাসতেন। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। মর্যাদা তো দিয়েছে, আরব মহিলা আবার 12টা বাজিয়েছে। 12টা বাজায়নি কিভাবে? দুটা কথা, এটা বলে আমি আলোচনা শেষ করছি। একটা 12টা বাজিয়েছে শাশুড়িরা। আমার বিয়ে হয়েছে বলে দিছি, তাই প্রথম বিয়ে করেছি। তো এবার আমার স্ত্রী আমাকে লোটা মানে উলোটাতে পানি খেয়েছে, তখন আমাকে আগিয়ে দিছে। তো তুই ঝুঠা জিনিস স্বামীকে দিবি রে। তো কেন দিলে, সমস্যা কি? স্ত্রী খেয়েছে, স্বামীকে দিতে পারে। তো অনেক শাস্তি বলছি সেটা করতে হয়, ঝুঠা জিনিস স্বামীকে দিবি। আরে ওটা প্রেম মহব্বত, আরো ভালোবাসা বাড়বে। এগুলো আমাদের নাই। নাম বলতে আমরা শিখি না, নাম বলি। আচ্ছা বলি, তোমার স্বামীর নাম কি? খালি এরকম করবে, কি লজ্জা তার স্বামীর নাম কহবি, মানে লজ্জে স্বামীর নাম বলতে পারে না। এখন স্বামীর নাম বলে আর সম্পর্ক ভালোবাসবে। যদি আপনার স্বামীর সেন্টু হয় তো সেন্টু বলে দেখে, হ্যাঁ সেন্টু শুনো, ভালো নাম থেকে হবে, সেন্টু বলে ডাকবেন। স্বামীর নাম ধরে ডাকেন, স্বামী ও স্ত্রী ধরে নাম ধরে ডাকবে। কই রহিমা, লাইলি, ফুলটুসি এসো ডাকবে, ব্যাপার নাই। স্বামী স্ত্রী নাম ধরে ডাকবে, মহাব্বত বাড়বে। আর আজকালকার মেয়েরা তো বলতেই চাহে না স্বামীর নাম। আমি স্কুলে ভর্তি করতে গেছি আমার ভাইকে, ক্লাস 5-এ প্রথমে। তো ওই মেয়েটা আমার ছেলেকে ভর্তি করতে এসেছে। তো মাস্টার জিজ্ঞাসা করছে, তোমার স্বামীর নাম কি? ইসালাম মুখ খুলতে চায় না, স্বামীর নাম করবো কেমন করে। তো ওর বেটাকে হুড়া মাঠে, স্বামীর নাম করতে পারছি না, আমাকে কোয়া করছে। আমি বলছি কি হলো? তা আপনার বলতে কি সমস্যা? বেটাকে হুড়া মেরে লাভ আছে? বলতে এখানে কোনো সমস্যা আছে? নেই, মানে খুবই মুশকিল। তো একটা আলেম একটা বক্তব্য দিতে টাইম নেই ভাই, এখন দিলাম কেটে গেল, শেষ। তো কাটতে কি হলো, যে একদিন গল্প বলে না, যে একটা স্বামীর নাম হচ্ছে রহমাতুল্লাহ, স্বামীর নাম রহমাতুল্লাহ। তো এখন নামাজে ঢুকেছে, বুঝলে, নামাজ পড়তে বসেছে। তো নামাজ পড়ছে, তো এবার তো জানে না সালাম কি হয়ে দিবে। সালাম যখন দিচ্ছে, যে উত্তর দিবে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই তো ভেজালে পড়ে যায় সালাম, এখানে স্বামীর নাম আছে। তখন ওই কি করেছে, আসসালামু আলাইকুম শফিকের বা, আসসালামু আলাইকুম শফিকের বা, মানে আর রহমাতুল্লাহ বললেন না, এটা গল্প তো না। স্ত্রী স্বামীর নাম ডাকলে কোনো সমস্যা না, আর মহাব্বত ভাবে বলুন, নাম ডাকার চেষ্টা করুন, এগুলো সব জাহিলিয়া দূর করুন। আর কি হয়েছে, নারীকে সম্মান মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু আজকালকার মেয়েরা মর্যাদা নেননি, বরং আর উল্টা কাজ করেছে, জাহিলিয়াতের মতন কাজ করেছে। নাইলে আপনি দেখেন, আজ কয় তারিখ বলেন তো? 9 তারিখ, 10, 11, 12, 13, 14, তার মানে আজ 4 দিন পর 14ই ফেব্রুয়ারি, তাই তো? 14ই ভ্যালেন্টাইন দিবস, মানে বিশ্ব ভালোবাসা দিবস। এটা কোথা থেকে? রোমান খ্রিস্টানীয়তে থেকে এসেছে। এটা ক্লোরিয়াস একজন, তার এই আবিষ্কার থেকে এটা এসেছে। ওই ভ্যালেন্টাইন একজন নাম, ব্যক্তির নাম, তাকে হত্যা করে দেওয়া হয়েছিল। অনেক ঘটনা আছে, এখন বলছি না, বলার টাইম নেই, এই জন্য বলছি না। ইতিহাসগুলো দেখবেন, গুগলসে সার্চ দেন, ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস কিভাবে এলো। নোংরা, বর্বরতা, জঘন্য একটা প্রথা আজকে আমরা দেখতে পাচ্ছি। মুসলমানের বাচ্চাগুলো মানছি, মেয়েরা পর্যন্ত চলে যাচ্ছে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা, ও প্রেমিককে পার্কে ডাকছে, স্কুলের পাশেও ডাকছে। চলো 14ই ফেব্রুয়ারি আছে, মা বোন বাপজি খবরদার, ছেলে মেয়ে দিকে নজর রাখেন। ভ্যালেন্টাইন ডে কত নোংরা, কত যে খারাপ। এই ভ্যালেন্টাইন হবে, আর কিছুদিন পর দেখবেন সব গর্ভবতী হয়ে যাবে, পেটে বাচ্চা, কিছু করার থাকবে না। কিছুদিন পর দেখবেন ওই বাচ্চা শিশুকে ফেলে আসবে না। দুটা কবিতা বলবো, একটা নতুন, 10 মিনিটের আবেগ আমাকে খুব শুনেছেন, 10 মিনিটের আবেগ আমাকে খুব শুনেছেন। এবার ছোট্ট ওই কন্যা সন্তানকে তা মেরে দেয়, তবে কি করে? 14ই ফেব্রুয়ারি নামে নোংরামিতা দেখেন। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারাই অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথাই পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতা জীবন হবে কালা। ওই মা বোন কি করে, ওই আপনার প্রেমিকের পাল্লায় পড়ে 14 ফেব্রুয়ারি নামে নিজের ইজ্জতকে নষ্ট করে দেয়, আর প্রেমিকের কাছে তার শরীর মাতুর্যটাকে বিলিয়ে দেয়। আর বিলিয়ে দেওয়ার পর এই সামান্য ক্ষণিক একটু আনন্দ, এই আনন্দ নেওয়ার জন্য অনেক মা অনেক বোন গর্ভবতী হয়ে গেছে, পেটে বাচ্চা চলে এসেছে। এখন কি করবে? না হয় জান দিবে, না হলে এখন বাচ্চাটাকে নষ্ট করবে, কিছু একটা করবে। কি করবে না? কিছু করার নাই। ওই বড়ি হোক, ইনজেকশন হোক, যেই কোনো মাধ্যমে এখন বাচ্চাটাকে ফেলে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আবর্জনায় পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে দেখলেন না, কুকুরের মুখে উঠলো, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হলো, বাচ্চাকে আবর্জনায় ফেলে দিচ্ছে, নর্দমাতে ফেলছে। আফসোস, ওগুলো কে? ওগুলো আপনাদেরই বোনের পেট থেকে ওই সব ডেলিভারি, সব বাচ্চা। অথচ জাহিলিয়াত মেয়েদেরকে মর্যাদা দেওয়া হয়নি, আর আজকে মর্যাদা পেয়েছে তো খুলনাম হয়ে ঘুরছে। সব মার্কেটে নারী আর নারী, যেখানে যাবে নারী আর নারী, ওদেরই বাজার গরম। বলছে সমান অধিকার চয় চয়। তোর সম্মানই ছিল না, বা তোকে তো বাজার কোনো সুযোগই ছিল না। এরপরে তুই কি করছিস? ওই পুরুষের সঙ্গে সম্পর্ক করে, রিলেশন করে পেটে বাচ্চা দিয়ে এখন বাচ্চাটাকে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে এবার কি করছে? চলে আসছে বাড়ি, কিছুই করার যে নাই। কবিতাটা বলেছিলাম না, 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা, আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মা করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বাচ্চা নষ্ট হচ্ছে, না 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 মা বোন, তুমি আগে জাহিলিয়াতের দিকে তাকাও, তোমার অবস্থা কেমন ছিল। তোমাকে মর্যাদা দেওয়া হতো না, তোমাকে রাস্তায় ধর্ষণ করা হতো, তোমার বাঁচার কোনো অধিকার ছিল না। স্বয়ং রাসূলুল্লাহ এই আপনার কি বিশ্ব নবী তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। তোমরাও স্বাধীনভাবে চলবে, তোমরাও সংসার করবে, তোমরাও প্রয়োজনে বাজারে যাবে, দরকার থাকলে তুমি যাবে। কিন্তু আজকালকার বেশি তো নয়, এমন ভাবে যাচ্ছে পুরুষরা হিজড়ার মতন বাড়িতে বসে থাকছে। স্ত্রী বলছে তোমার বাজার করা হয় না, কাপড় কিনতে ঢং নেই, কিছু নেই, নিয়ে চলে আসছে পাতলা পাতলা কাপড়, তুমি বসো বাড়িতে, এখন তুমি হিজড়া হও। এখন আমি যাব মার্কেটে, ওরা মার্কেটে যাচ্ছে, মার্কেটে গিয়ে ওরা কি করছে? ওই যে একই কাণ্ড, মার্কেটে গিয়ে তারা বাজার করছে, বাজার করে তারা একবার নিজের মন মতন কাপড় একখান নিয়ে এসছি। স্বামীর কাপড় নেওয়া ওদের পছন্দ হয় না, পছন্দ নাই যে স্বামী নিতে পারে না। যদি কোনোদিন নিয়ে আসে তো ওর কত যে চোপা খারাপ, ফুটুম করে হবে সুফিকের বাঘ ফের কেমন ভালো ভালো নিয়ে আসছে, তোমার চোখে সুঝে না, মানে উমুকেরটা ভালো নিয়ে আসছে ওটা কইছে ওকে, তাই স্বামীর রাগ উঠবে না যে
ওই শফিকের বাপের দিকে তো নজর আছে। আমি নিয়ে আসছি কাপড়, তো সন্দেহ ভালো লাগলো না, অত দামি দামি কাপড়, এটা উদাহরণ দিয়েছি অনেক জায়গাতে, যে কাপড় নিয়ে আসছে স্ত্রী হয় না। তো অধিকার, এদেরকে অধিকার দেওয়া হলো স্ত্রী হিসাবে, অথচ তারা আজকে অধিকার পেয়ে এত লাফান উঠেছে যে আজকে দেখা যাচ্ছে যে স্ত্রী সংসার চালাচ্ছে স্বামী আর এরকম বড় বড় ভাইয়া বাবু, মাইয়ার কাছে সবাই কাবু, আর কিছু করতে পারে না। যতই নেতা হোক স্ত্রীর কাছে সবাই। আমাকে বলছেন আমাকেও এরকম থাকতে হয় আধা করে, কি করব? একজন দার্শনিক বলছে ভাই, মেয়েরা 7,000 কথা বলে প্রতিদিন। কত বললাম? এটা ঠিক ভালো করে নেন। মেয়েরা প্রত্যেক দিন 7,000 শব্দ, মানে 7,000 কথা তাদের মধ্যে বের হয়, আর ছেলেদের হচ্ছে 5,000। তো একটা ছেলে তো বাজারে ওর বন্ধু বান্ধবের কাছে ঘুরতে 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 5,000 শেষ করে চলে এসছে বাড়ি। 7,000 তো ভোল্টেজের ঘরে লিয়ে আছে, যেমনই ঢুকবেন তো আনলিমিটেড শুরু করে দিল আপনার সাথে। আপনার পুঁজি শেষ, 5,000 ছিল, আর ও 7,000 ঘরে লিয়ে আছে কোথাও, আর পারবেন ওকে আপনি? ও তো আপনাকে ঝাড়বে খালি, আমি সব বাজারে শেষ করে চলে এসেছি। এটা আমার কথা না, একটা দার্শনিক মানে দর্শন বললাম আপনাকে, যে মেয়ের কাছে 7,000 কথা থাকে আর ছেলের কাছে 5,000। তো 5,000 বাজারে মার্কেটে শেষ করে দেয়, এবার লোড ডোজলে এবার বাড়ির কাছে 7,000 শুনতো। এবার কি করা? কিচ্ছু করার নাই ভাই। তো মা বোন, তোমাদেরকে অধিকার দেওয়া হয়েছে, খবরদার খবরদার, অধিকারের বাইরে তোমরা যাবে না। অথচ তসলিমা নাসরিন বলছে নারীদেরকে ঘরে ঢুকিয়ে রেখেছে, এটা ইসলাম ভুল করেছে। না 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 না, মা বোন ভুল করে নাই, বরং তোমাকে পর্দায় রেখেছে, তোমার মর্যাদা আরো বাড়িয়েছে, তোমার অধিকার আরো বাড়িয়েছে। হাদিস আছে নাই, আল মারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওদেরকে ঢেকে রাখতে হবে। আর দামি জিনিস ঢাকতে হয়, দামি জিনিস ঢাকতে হয়। আচ্ছা বলেন তো, সোনা জিনিস ওপেন থাকে না ঢাকা থাকে? ঢাকা রাখে না, লাল দিয়ে দিয়ে ঢেকে রাখে। আর লোহা কোনোদিন ঢাকে? লোহা যদি মনে করেন যে আমি লোহা দেখিনি, ওর কানটা ধরে ওকে রেলের কাছে নিয়ে যান, তখন তুই চুস জিভা দিয়া চাট, কেউ তো কিছু বলবে না, ফিরি ফিরি চাটতে পারবে, অসুবিধা নেই। কিন্তু সোনাতে হাত দেওয়া তো সহজ নয়। ও সোনাতে হাত দিলে লেনদেন করবি তো কোন ফুটেন থেকে দিবে না। কত দামি জিনিস, নারী সোনার চাইতেও দামি। ওই জন্য বিষ্ণু বলছেন আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান ফাইদা খরাজাত, যখন কোন মেয়ে বাড়ি থেকে সাজগোজ করে যদি বের হয় তো শয়তান পুরুষের চোখটাকে এমন দৃষ্টি করবে, নারীর দিকে আকৃষ্ট করে তুলবে। এই জন্য নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। মা বোন খবরদার, তুমি রাস্তায় বেহায়া পরে বের হবে না। পর্দা কত দামি জিনিস, আপনাকে আমি যুক্তি দেখাই। একটি বই পড়ছিলাম পর্দা, সেখানে একটা যুক্তি দিয়েছেন, আমাকে এত ভালো লেগেছে, আপনাকে বলে পর্দা কত দামি জিনিস, কত দামি জিনিস, কত দামি জিনিস। মনে করেন আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনার স্ত্রী সকলকে ভাত খাওয়াবে, আপনি আছেন, আপনার স্বামী আছে, ভালো বলছেন, স্বামী আছে, শ্বশুর আছে, আব্বা আছে, শালা আছে, আর আমি আছি। কজন হলো? স্বামী একজন, শ্বশুর দুইজন, আব্বা তিনজন, তারপরে আপনার শালা, কজন হলো? 4 জন। আর বন্ধুও খেতে বসেছে, ধরলেন কজন হলো? 5 জন। 5 জন মিলে খেতে বসেছে, খাওয়া যেমন হয়ে গেল, আপ্যায়ন করা হচ্ছে। তার মানে আপনার স্ত্রী পরিবেশন করাচ্ছেন খাবার, এবার আপনি খেতে বলেছেন, সবাই খেতে বসেছেন, আপনার স্ত্রী ভাত দিচ্ছে, আপনি আপনার স্ত্রীকে দেখছেন স্ত্রী হিসাবে, আপনি আপনার স্ত্রীকে দেখছেন, আপনার শ্বশুর মেয়ে হিসাবে দেখছে, আপনার শালা বোন হিসাবে দেখছে, আমার আব্বা বৌমা হিসাবে দেখছে। এবার বন্ধু কি হিসাবে দেখছে বলেন? এবার বন্ধু বলছে, ও যদি আমার হতো, বান্ধবী যদি হতো, তাহলে আমার কতই না ভালো হতো। এটা তো ওর মনে কুটকুটি মারবে, ওর মনে বেচইন ঢুকবে। সবাই আপন আপন দেখলো, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার বৌমা, এটা আমার মেয়ে, এটা আমার স্ত্রী। কিন্তু যদি আপনার বন্ধু আপনার স্ত্রীর দিকে তাকায়, ও তো বলবে যদি এটাকে পেতাম তো কতই না ভালো হতো। ও খারাপ চোখে দেখবে
দেখবে, কারণ নারী দামি জিনিস রে, পুরুষের কাছে আকৃষ্ট করে, শয়তান আকৃষ্ট করে দেয়। অতএব মা বোন তোমরা পর্দায় থাকবে। পর্দায় আছে ঘোড়ার ডিম, পর্দায় নেই। বাজার গরম, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। গানটা বাদ দিলাম, তবে শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে খবরদার স্ত্রী অধিকার প্রত্যেক পুরুষকে দিতে হবে। ওদেরকে খবরদার মারবেন না, ওদেরকে প্রহার করবেন না। যদি স্ত্রীরা অন্যায় করে, ওটাকে আপনাকে, ওটা ভ্যান মার্কা টাল মার্কা স্ত্রী আপনাকে দিয়েছে, ওটা আপনাকে সোজা টাল মেরে মেরে চালিয়ে নিতে হবে। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের স্ত্রী যদি হয় না ফরমান, প্রথমত বুঝাও তারে নানা প্রকারে, না বুঝিলে বিছানা থেকে দাও দেহ জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মার আল্লাহ নারাজ হবে, হিসাবের কোটে হিসাব খসিবে। মিয়া বিবি মিলে জুলে চালাবে সংসার, নইলে তোমাদের ইহ পরকাল হবে ছারখার। তাহলে স্ত্রীদেরকে ভালোবাসতে শিখতে হবে। কিন্তু বন্ধুরে, স্ত্রী অধিকার আমরা দিই না জাহিলিয়াতের মতন। বিষ্ণু বলছেন ওয়াতুন নিসা সাদকাতুহিন্না নিহলা, তোমরা যখন বিবাহ করবে মোহর খুশি মনে দেবে। খুশি মনে মোহর দেন। বাপরে, বিয়ে পড়িয়েছি অনেক, আর পড়াই না, মসজিদ ছেড়ে দিয়েছি, বিয়ে পড়াই না। ও সালা 10,000 টাকা লিখবে, তুই যে 500 টাকা দিনু আর 9,500 টাকা বাকি, মাথা মোটা। অথচ ও গাড়ি বিয়ে করতে নিয়ে এসেছে 6-8খান করে গাড়ি, একবারে সাজিয়ে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর বেটা এলো রে। ও মাসে 10,000 ইনকাম, তো 4-6খান করে গাড়ি, কি সাজিয়ে রেখেছে, কি টুপি আর কি রুমাল। জীবনে বেটা পাঞ্জাবি একবার পড়বে, আর পড়বে না। ও 5,000 টাকা পাঞ্জাবি লেলেছে, একদিনই পড়বে, লস টাকাটি খাম খা। তো ও এখন করছে আনন্দ নিয়ে এলেছে, কি চলছে। আর যৌতুক মেরে বেটির বাপের লাথ ছেলেছে। আপনার দিকে যৌতুক আছে? ভাই আছে। মনে রাখবেন, যারা যৌতুক নিয়েছেন, কুকুরের পায়খানা চাইতে খারাপ নোংরা জিনিস খাচ্ছেন। এই ডাকাতের বাচ্চা ডাকাত, ওর বাপও ডাকাত, ও ডাকাত। যৌতুক কেন আপনি নেবেন? যদি নিয়েছেন তওবা করে ফেরত দিয়ে আসেন, ছেড়ে আসেন। আজকালকার মেয়ের বাপের কাছে গলা টিপে নিয়ে নিছে। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। তাই হাতের কানের গলার মালা এটাই তো দিতে হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই। এতে কিছু মনে করো না ভাই, তার সাথে আবার খাট পালং আর গদি তো সব চাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের
চোখের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন বেঈমান কুলাঙ্গার ছেলে হয়তো আর পাওয়া যাবে না। বেটির বিয়ে হবে না, এ বিয়েতে তুমি নারাজ হয়ো না। বিয়ে মানে ফোনের টাকা, বিয়ে মানে ফোনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এই দুনিয়াতে দায়, তাদের কষ্টের সীমানা তো নাই। এ কোন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে ফোনের টাকা, বিয়ে মানে ফোনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই।